আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জানিয়ে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, দেশে কিংবা দেশের বাইরে, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। যে সমস্ত ভাইয়েরা ভিডিও দেখতেছেন, আজকের ভিডিও টপিক হবে মুখের স্বাদ যদি কমে যায়। অনেক সময় মুখের স্বাদ কমে যায়, আমরা কিছু খেতে পারি না। মুখের যে একটা স্বাদ থাকে, এই স্বাদটা কমে যায়। বিভিন্ন কারণে এটা হতে পারে। বিভিন্ন কারণে মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। যেমন কিছু বিষাক্ত জিনিস মুখের ভিতরে লেগে থাকলে মুখের স্বাদ কমে যেতে পারে। এরপরে যে পাকস্থলীর ভিতরে কোনো সমস্যা হলে মুখের স্বাদ চলে যেতে পারে। যে কারণে মুখের স্বাদ চলে যাক, আপনার খাইতে রুচি নাই, খাইতে ভালো লাগে না, খাইতে মন চায় না, হালকা কিছু খেলেই মন ভরে যায় বা আর খেতে ইচ্ছা করে না, এমতো অবস্থায় দিশেহারা হয়ে পড়েন। কি করবেন? দিন দিন ক্ষীণ হয়ে যাইতেছেন, স্বাস্থ্য কমে যাচ্ছে। মুখের স্বাদ না থাকার কারণে ভাত খেতে পারেন না। অনেক সময় অসুস্থতার কারণেও মুখের স্বাদ চলে যায়। দীর্ঘদিন জ্বর থাকার পরে মুখের স্বাদ চলে যেতে পারে। এরপরে হঠাৎ করে পাতলা পায়খানা হলে বা কলেরা, ডায়রিয়া এই সমস্ত কিছু হলে মুখের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্ত যে কোনো কারণেই হোক, যে কোনো কারণেই মুখের স্বাদ যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার জন্য কয়েকটা উপায় বলে দিব ইনশাল্লাহ। আপনারা যেটা মন চায় এটা করেন, আল্লাহ পাকের রহমতে উপকৃত হবেন। মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য কচি পেয়ারা পাতা চিবানো খুব ভালো উপকার করে। পেয়ারার কচি পাতা আছে, সেই পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা যদি চিবান, তাহলে মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য এটা ভালো কাজ করে থাকে। এরপরে একটা লেবু নিয়ে তাকে দু ফালি করুন, মানে মাঝখান দিয়ে লেবুটারে কেটে ফেলুন। এক ফালিতে 2 চিমটি বিট লবণ বা সন্দুপ লবণ এবং সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে চুলার ভিতরে হালকা আঁচে এটা বসান, যাতে এটা হিট হয়, গরম হয়। গরম হয়ে এই যে মরিচের গুঁড়ো দিচ্ছেন, গোলমরিচের গুঁড়ো এবং সন্দুপ লবণ বা বিট লবণ, যেটাই দেন আপনি, দুটার একটা দিলেই হবে। সন্দুপ লবণ দিলেও ভালো হবে, বিট লবণ দিলেও হবে। তো এই দুটার একটা দিয়ে যখন আপনি হালকা আছে জাল দিবেন, তখন এটা নরম হবে। যখন নরম হবে তখন এটা ভালো করে চুষে চুষে খাবেন। ভালো করে যদি চুষে চুষে এটা খেতে পারেন, তাহলে মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য এটা অত্যন্ত ভালো কাজ করে। এবং মুখের যে তিক্ত ভাব আছে, এই তিক্ত ভাবগুলো কেটে যায়। পেটের গন্ডগোল যদি থাকে, পাকস্থলীর কোনো গন্ডগোল থাকে, তাহলে সেটাও ভালো করে দেয়। এইভাবে যদি আপনি খেতে পারেন, সেই সাথে আপনার ক্ষুধাও বেড়ে যাবে, খাদ্যের রুচি বেড়ে যাবে, ক্ষুধাও বেড়ে যাবে। মুখের স্বাদ ফিরিয়ে আনবে, খাদ্যের রুচি বেড়ে যাবে এবং আপনার যে আগে ভাত খাইতেন তার সাথে ইনশাল্লাহ বেশি খেতে পারবেন। মুখের স্বাদ হলে মুখ শুদ্ধির জন্য, জীবাণু রহিত করার জন্য একটা করে লবঙ্গ চুষা, প্রত্যেক দিনই একটা করে লবঙ্গ, আপনারা চিনেন, রান্নাঘরেই থাকে এটা। এটা প্রত্যেক দিন একটা করে লবঙ্গ চুইসা চুইসা খাবে। এটা একটা উপায় হতে পারে। যদি আপনি
এই লবঙ্গটা একটু পুড়ে নেন। একটা মোমবাতি ধরে মোমবাতির আগুনের ভিতরে কিছু সোন বা এরকম কোনো কিছু দিয়েই পুড়ে নিলেন। পরে এটা যদি চুষে চুষে খান, তাহলে দেখবেন আল্লাহ পাকের রহমতে মুখের স্বাদ ফেরত আসছে। এটা খেলে আবার আরেকটা কাজ করবে, সেটা হলো যদি কাশি থাকে, শুকনো কাশি, কাশতে কাশতে দম ফাটা হয়ে যাচ্ছেন, কাশ ভালো হচ্ছে না, তাহলে ইনশাল্লাহ কাশিরও কাজ করে থাকে। দুটো গোলমরিচ মুখে নিয়ে চিবালেও মুখের স্বাদ ফিরিয়ে আসে। এখন যদি আপনার লবঙ্গ না থাকে ঘরে, যদি গোলমরিচ থাকে, 2টা করে গোলমরিচ মুখে নিয়ে চিবাবেন, তাহলেও মুখের স্বাদ ফেরত আসবে ইনশাল্লাহ। এই যে প্রক্রিয়াগুলো বললাম, এই প্রক্রিয়ার মধ্যে থেকে আপনার যেটা ভালো লাগে সেটা যদি করেন, ইনশাল্লাহ দেখবেন মুখের স্বাদ ফেরত এসে গেছে এবং খাদ্যের রুচি বেড়ে যাবে, পাকস্থলী পরিষ্কার হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও, হয়তো বুঝতে পেরেছেন। পরবর্তী সময়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।